এটাই হরিপুর, এটা হরিপুর লায়লগঞ্জ সি বিচ। আর এখান থেকেই আপনাদের দেখাবো যে এখন এই দৃশ্যটা, এই সময় যদিও একটু রোদ রয়েছে, দেখতে খুব কেমন লাগছে নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন, দেখাবেন। আমি নতুন নতুন জায়গাতে গিয়ে পৌঁছে আপনাদেরকে নতুন নতুন দৃশ্য দেখাই। এই হচ্ছে ঝাউয়ের, দেখতে পাচ্ছেন সারি সারি ঝাউয়ের বাগান। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার হরিপুর সি বিচ, যেটা লায়লগঞ্জ পাশাপাশি রয়েছে। লাল কাঁকড়া কিন্তু ওখানে প্রচুর দেখতে পাওয়া যায়। আর এই লাল কাঁকড়া এখন হয়তো দেখতে পাবো না, কেন এই সময়টা নদীর ঢেউ দেখেছেন, এদের নদীর ঢেউ দেখুন, নদীর ঢেউ দেখে বুঝতেই পারছেন এখানে নদীর ঢেউ সেই মতন বইছে। তবে যে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এইসব এলাকাগুলো এত ভালো লাগে, কারণ এইসব এলাকা আপনার ছবিগুলো তুলে ধরছি দেখে বুঝতে পারছেন। তো এখানে শুধু সাদা বালি, আর শীত পড়লেই এই কয়েকটা জায়গা রয়েছে, জায়গাগুলো আপনাদের দেখাই। শীত পড়লে এই এলাকায় আপনারা দেখতে পাবেন যে এখানকার মানুষ তারা কিন্তু এই জায়গাতে শুকনো মাছের খুঁটি তৈরি করে। এই যে এই পুরো যদি জায়গাটা, পুরো চরটা যদি আপনি দেখেন, এখানে শুকনো মাছের খুঁটি থাকে, মানে এখানে শুকনো মাছ শুকনো করা হয়, তারপরে এখান থেকে বিভিন্ন জায়গায় পাড়ি দিয়ে দেয়। আর অপূর্ব সুন্দর এই জায়গাটা, কারণ এই জায়গায় আপনি এলে এই ঝাউয়ের বাগানটা যদি আপনাকে দেখাই না, এখানে এক ধরনের গাছ রয়েছে, যেটা এই যে নদীর সমুদ্রে, এই নদীতে যে এই চরে যে গাছগুলো হয় সেগুলো নিশ্চয়ই দেখাবো। তবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই। এখানে কিন্তু অপূর্ব সুন্দর একদম ঝাউয়ের বাগান। এই জায়গাটা কোন জায়গা কাকা? লালগঞ্জ, হরিপুরের লালগঞ্জ। হরিপুরের লালগঞ্জ। এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়? লাল কাঁকড়া ওই তো চাতে আছে, ওই তো বাড়িতে লাল কাঁকড়া চাতে রয়েছে, কিন্তু ওরা তো দৌড়ে ছুটে পালায়। দৌড়বে তো, মানুষ দেখলে তার একটা ভয় নেই, দৌড়বে না। এই সি বিচে আসতে গেলে তো অনেককেই বেড়াতে আসেন, অনেক পর্যটকের বেড়াতে আসেন। হ্যাঁ আছে তো, বেড়াতে আসে। তো অনেক সময় দেখা গেছে এখানে বেড়াতে আসে, তাদের রাস্তা যে পাকা রাস্তাগুলো যেগুলো, সেগুলো তো এখন ভালো না, রাস্তাঘাট ভালো না, রাস্তাঘাট হয়নি। সে আগে ঘেরা বাঁধ যেরকম আছে সেই রকমই আছে, আগে যেভাবে বাঁধ ছিল সেইভাবে আছে। বড় গাড়ি টাড়ি ঢুকতে পারে না, ছোট গাড়িগুলো ঢুকে। ছোট গাড়ি ঢুকে। এই ঝাউয়ের বাগানটা কত সুন্দর। তো এই ঝাউ বাগানটা কত দূর পর্যন্ত এইভাবে ঝাউয়ের বাগান? ঝাউ বাগানটা ওই সামনে ওই পর্যন্ত আছে। আপনার কি নাম? বিষ্ণুপদ ভূঁইয়া। এখানেই বাড়ি? অর্থাৎ আমার কাকাবাবুর সঙ্গে কথা হলো, কাকাবাবু একটা ভালো কথা বলেছে, এই যে আমার সঙ্গে রয়েছে, যে এই যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো হলে এখানকার জায়গাটা কিন্তু অতি সুন্দর। আমি কিন্তু এই ঝাউয়ের বাগানটা আপনাদের দেখাচ্ছি। এই ঝাউয়ের যে সারি সারি ঝাউ গাছ দাঁড়িয়ে রয়েছে, আর তারপরে এই লাল কাঁকড়া অবশ্যই আপনাদের দেখাবো। আর 5-6 বছরের গাছ। আচ্ছা, এই লাল কাঁকড়া দেখাবো আর ঝাউ গাছের সারিটা দেখাবো। আপনি কোনো সময় যদি চলে আসেন এই জায়গাতে, এত ভালো লাগবে যে না, আপনাকে এই দৃশ্য, অপূর্ব দৃশ্য আমি বলেছিলাম তুলে দেখাবো, সেই ছবিগুলো দেখাচ্ছি। তো বুঝতেই পারছেন এই নদীর ঢেউ, এইভাবে নদীর ঢেউ। জোয়ারের সময় আইলে, আর জোয়ার বেশি হলে সমস্যা, কারণ আমরা এই চাতে তাহলে আসতে পারতাম না। তো এখন একটু ভাটা হচ্ছে, তবে অনেকটা ভাটা হয়েছে। লাল কাঁকড়া কিন্তু আজকের আপনাদের দেখাবো, তবে ঝাউয়ের বাগানটা তার আগে একটু দেখিয়ে দিলাম। এই ঘুরিয়ে ঘুরিয়ে ঝাউয়ের বাগানটা দেখছেন, বুঝতেই পারছেন। এবারে আপনাদেরকে এই জায়গাটা বলেছিলাম যে মাঝে মাঝে এমন কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদের সত্যি ভালো লাগবে। আর এইসব জায়গাগুলোতে আমরা পৌঁছে যাই, আমরা এসে আপনাদেরকে নতুন নতুন কিছু জায়গা দেখাই, যে জায়গাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কারণ এই ভালো লাগার জায়গাগুলো কিন্তু এইগুলো। আমরা যখনই কোথাও পৌঁছাই হয়তো সেই জায়গার ছবিগুলো তুলে ধরি। এই ঝাউয়ের যে সারি সারি গাছ রয়েছে, আর এখানে সাদা বালি প্রচুর। তবে আমি একটু ঝাউ বাগানের দিকে ধীরে ধীরে আসছি, আপনাদের দেখাচ্ছি। তারপরে নদীর ধারে তো অবশ্যই যাব। নদীর পাড়ে, এটা বলতে পাড় বলা যাবে না, তো এখানেও জল উঠে পড়ে, তো বুঝতেই পারছেন। আমি এই দেখাচ্ছি আপনাদেরকে, চলুন দেখাতে থাকি। তবে ঝাউয়ের কিন্তু এই সময় বেশ দানা হয়েছে, দেখেছেন ঝাউ গাছের, এই দেখেছেন দানা, এগুলো ঝাউয়ের দানা, মানে এখান থেকে আবার ঝাউয়ের চারা হতে পারে। এই দানাগুলো দেখতে পাচ্ছেন। আর একটা গাছে প্রচুর দানা হয়েছে, দেখাচ্ছি আপনাকে দাম। এই গাছটার এত বীজ হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। আমি আপনাদের দেখাই, আপনারা দেখতে থাকুন,
দেখুন প্রচুর বীজ হয়েছে এই গাছটাতে, দেখেছেন? মানে আপনি যেদিকে তাকাবেন শুধু বীজ আর বীজ। এগুলো ঝাউ গাছের দানা, এই যে এগুলো ঝাউ গাছের বীজ। এই গাছটাতে প্রচুর প্রচুর হয়েছে, বুঝেছেন? এগুলো ঝাউয়ের, এই ঝাউ গাছের দানা, এই যে বোঝা গেল। এই গাছটাতে যদি দেখাই, এই গাছটাতে এত বীজ হয়েছে, মানে প্রচুর বীজ হয়েছে, দেখেছেন? গাছটা পুরো ভরে রয়েছে বীজে। এই যে এই গাছটাতে এত বীজ হয়েছে, মানে ভাবা যাবে না। তবে এইরকম প্রচুর দানা হয়, তবে এই দানাগুলোকে আবার ধরে আবার গাছ তৈরি করা হয়। তো যাই হোক, এই জায়গাটায় এসে আপনাদের এই সুন্দর পরিবেশটা আমি দেখাতে পেরেছি। আমি আপনাদের বলেছিলাম যে একটা সুন্দর পরিবেশ দেখাবো। এই পরিবেশটা আপনাদের কেমন লাগছে? একেবারে ঠান্ডা হাওয়া, বিশেষ করে নদীর তো ঢেউটা আসছে, যখন ঠান্ডা হাওয়া বইছে, অপূর্ব অপূর্ব লাগছে। আপনি চলে আসুন। আপনি বাড়িতে যতক্ষণ থাকছেন, দেখছেন আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ, এরপরে ইউটিউব চ্যানেলেও ছাড়া হবে। তো আপনি বাড়িতে বসে বসে দেখছেন, কিন্তু আপনি এই জায়গায় চলে আসুন, বেরিয়ে যান। আর এইরকম একটা মনোরম পরিবেশে, একদিকে যেমন শুধু ঝাউয়ের বাগান আর বাগান, দেখেছেন? সারি সারি শুধু ঝাউয়ের বাগান। এই যে আপনি যতটা যাবেন শুধু ঝাউ আর ঝাউ, এই গাছগুলো, এই ঝাউ গাছগুলো। যাই হোক, এই দিকে ঘুরিয়ে একটু দেখাই নদীটা, সি বিচটা। এই সি বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে গল্প করছি, কথা বলছি, দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন লাগছে। আর লাল কাঁকড়া দেখাতে হবে তো, লালগঞ্জ অর্থাৎ লাল কাঁকড়ার জায়গা, অবশ্যই লাল কাঁকড়া দেখাবো। তবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই কেমন লাগছে আপনাদের, একটু কমেন্ট করে জানান না। এরকম কষ্ট করে চলে আসি, আপনাদের জন্য ভিডিও বানাই, ভিডিও করি, ভিডিও দেখাই, আপনারাও ভিডিওগুলো দেখেন, যে কেমন লাগছে সেগুলো তো অবশ্যই অবশ্যই একটু বললে আমরা তবু নতুন নতুন ভিডিওগুলো তুলে ধরবো, ছবি দেখাবো আপনাদেরকে। তো এই জায়গার এই পরিবেশ কেমন লাগছে আপনাদের, দেখতে পাচ্ছেন? ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমি বরাবরই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি, নতুন নতুন কিছু। হঠাৎ করে চলে এলাম, হঠাৎ করে এসে আপনাদেরকে সেই ছবিগুলো দেখালাম, কোথায় চলে এলাম, কি করলাম। ঝামের দানাগুলো দেখুন কত বড় বড়, এই দানাগুলো দেখাচ্ছি, দেখুন দানাগুলো দেখেছেন? এই ঝামের দানা এত বড় বড় হয়, দেখেছেন? এই যে অনেক বড় বড় দানা। এই দিকটা ঘুরিয়ে দেখাই, বুঝতে পারবেন। এই দিকে ঘুরিয়ে দেখাই, এই দানা দেখেছেন? এইগুলো ঝামের দানা, এই এত বড় বড় ঝামের দানা, মানে ভাবা যায় না। এগুলো ঝামের দানা, এই যে ঝাউ গাছের দানা দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় দানা। তো এইভাবে দেখতে থাকুন, আমি আপনাদের দেখাতে থাকি যে কেমন লাগছে এই পরিবেশটা। অপূর্ব সুন্দর, মানে এক কথায় বলা যেতে পারে অসাধারণ, অসাধারণ, এর কোনো ভাষা নেই, অসাধারণ লাগছে। আর এবার একটু লাল কাঁকড়া দেখানোর পালা, তো চলুন আমি লাল কাঁকড়ার দিকে যাব। একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, তারপরে আবার ক্যামেরায় ফ্রেমে আসবো, আপনাদের লাল কাঁকড়া দেখাই। এইবার যাব, এই যে এইগুলো কিন্তু, এই যে দেখছেন এই গাছগুলো, এই লতানো গাছ ঠিকই, কিন্তু এই গাছগুলো নোনা জলে ডুবে গেলেও কিন্তু এগুলো বেঁচে থাকে। প্রচুর সবুজ আর সবুজ, দেখেছেন? সবুজ আর সবুজ, মানে আপনি দাঁড়িয়ে থাকবেন, এই ঝাউয়ের হাওয়া, ঠান্ডা হাওয়া খাবেন ছায়ড়াতে, এই ছায়ড়াতে দাঁড়িয়ে থাকবেন। আর এইটা অপূর্ব সুন্দর, হরিপুর লায়ালগঞ্জের যে পরিবেশটা সত্যি যে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর এখানকার মানুষের জীবন জীবিকা দেখেছেন? ওই দুটো শুকনো কাঠ নদীতে ভেসে আসে, ওই শুকনো কাঠ কুড়িয়ে জ্বালনি হয়। এসব কাঠ কি করবেন? জ্বালন করবেন, জ্বালন। এ নদীতে ভেসে আসে তো। কোথা থেকে আসছে? বিজিয়ারিয়া। বিজিয়ারিয়া, ওটা কোথায়? ওটা অনেক দূর, অনেক দূর। অর্থাৎ বাগের চক, বিজিয়ারিয়া, আড়িয়া, এইসব কি জায়গা রয়েছে। এবার আমি একটু সমুদ্র, কলস, কলস। আপনারা বাঘ ধরতে যান, এই মাছ ধরতে গিয়ে বাঘের সঙ্গে দেখা হয়েছে? বাঘের সঙ্গে সামনেই, সামনেই বাঘের সঙ্গে দেখা হয়েছে। বাহ, ভালো। মানে এনারা সমুদ্রে
কাছাকাছি যে সমস্ত বদ্বীপগুলো গড়ে উঠেছে সেখানে জঙ্গল বাদাবন রয়েছে, সেখানে বাঘ হরিণ এইসব থাকে, তবে ওনারা চলে যান। তো আমি আপনাদের তো লাল কাঁকড়া দেখাবো বলেছি, তো লাল কাঁকড়া এইবার কিন্তু দেখা শুরু হবে, কারণ নদীর জল কিন্তু ধীরে 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 এই যে কমছে, অর্থাৎ ভাটা হচ্ছে। তো এইবারে আমাকে দৌড়ে দৌড়ে আপনাদের দেখাতে হবে, কারণ এ তো দৌড়ে ছুটে পালায়। মানে আমি যখনই দৌড়াবো ওরা কিন্তু আমার সঙ্গেই, যদি দেখতে পায় যে আমি যাচ্ছি, আর সেই সঙ্গেই দৌড় গিয়ে ওদের একটা করে গর্ত থাকে, ওরা কিন্তু নিজস্ব গর্তে ঢুকে পড়ে। ওদের কিন্তু আলাদা যে অপরের একটা গর্ত করা আছে তার মধ্যে ঢুকে পড়বে না, ওই যেই গর্ত ওরা তৈরি করেছে, যে যেমন গর্তটি তৈরি করেছে সেই গর্তের মধ্যে ওরা ভয়ে ঢুকে পড়ে। তবে যার ফলেই তো লায়ালগঞ্জ লাল কাঁকড়ার জায়গা। তো এইরকম একটা সমুদ্রের কিনারে সি বিচে হাঁটতে 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 একটা মনোরম দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু সাদা বালি, এই সাদা বালি আমি আপনাদেরকে এটা দেখাতে দেখাতে যাচ্ছি। জলের ঢেউ, ওইগুলো কালীস্থান, ওই দেখতে পাচ্ছেন লায়ালগঞ্জ, এই কালীস্থান, এখানেই শুকনো মাছের বিজনেস দেখতেই পাচ্ছেন। আর মেঘের যে অপূর্ব একটা সুন্দর যেন বরফে ঢাকা রয়েছে মেঘ, দেখেন এই দেখতে পাচ্ছেন। আর এদিকে ঝাউয়ের বাগান, এই ঝাউয়ের বাগান, অর্থাৎ হাঁটতে 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 আমি এগোচ্ছি। কিন্তু কাঁকড়াগুলি কিন্তু খুব চালাক, ওই দূরে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু ওরা দৌড়ে গিয়ে না ঢুকে পড়ে। তারপরে ওই যে যিনি যাচ্ছেন উনাকে দেখলে তো আগে ঢুকে পড়বে। আমি তো বড় মুশকিলে পড়লাম, আপনাদের দেখাবো বলেছি লাল কাঁকড়া, ওই দেখে দৌড়ে সব, হায় হায়, ওই যিনি যাচ্ছেন উনি সবই দৌড়ে সব ঢুকিয়ে দিচ্ছেন। আমি যাওয়ার আগেই তো উনি সব গর্তে ঢুকে যাচ্ছে। চলুন দেখি, একবার চেষ্টা করে দেখি, উনি যাওয়ার পরে যদি বেরোয় কেউ ভদ্রলোক। লাল কাঁকড়াগুলো এই কয়েকটা বেরিয়েছে, এই 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 ঢুকে পড়েছে। ওইখানে একটা বেরিয়ে দাঁড়িয়ে আছে, দেখুন এই প্রচুর লাল কাঁকড়া। মানে এখানে যদি গর্তগুলো দেখেছেন, শুধু লাল কাঁকড়ার গর্ত এগুলো। এই আপনি যত দেখতে পাবেন শুধু কাঁকড়ার গর্ত। তো ওই লোক যাওয়ার আগে তো চলে যাচ্ছে, মানে ওইখান থেকে কাঁকড়াগুলো সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে। মানে উনি যতটা যাবে ওই কাঁকড়াগুলো সব দৌড়ে হয়ে গেছে দূরে, আপনি দেখতে পাচ্ছেন। তো যতটা যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ওই লোক কাঠ গোড়াচ্ছে। আমি একটু দৌড়ে গিয়ে না দেখি, চেষ্টা করি দৌড়ে গিয়ে উনার আগে যাব। উনি কাঠ গোড়াক, আমি উনার আগে গিয়ে দেখাবো, দৌড়ে গিয়ে দেখাই। কারণ উনি গেলে কাঁকড়াগুলো সব দৌড়ে পালাবে। এইবার দেখাচ্ছি দেখেছেন ওই সব দৌড়ে ওই ঢুকে পড়লো। প্রচুর লাল কাঁকড়া, প্রচুর লাল কাঁকড়া, দেখুন এই ঢুকে পড়লো। এই যতটা যাব এবার শুধু লাল কাঁকড়াই দেখতে পাবেন। ওই দেখুন লাল লাল কাঁকড়া, কিন্তু আমি যেতে পারবো না। আমি তবু একটু জুম করে কি টানবো দেখি। আমার এই কাকা গিয়েই তো সব গন্ডগোল পাকিয়ে দিচ্ছে, একটু টানি। আর দেখুন তো দেখা যাচ্ছে কিনা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। ওই লোক গেলেই দৌড়ে পালাবে, ওই যাচ্ছে, ওই সব দৌড়ে পালাচ্ছে, বুঝতে পারছেন। উনি গেলেই দৌড়ে পালাবে, একটাও থাকবে না। কারণ এইটা আপনি সেই মাথায় যত, মানে ঝাউ গাছ শেষ, তার ওইদিকে আরো খানিকটা গেলেই যতটা যাবেন ততটাই লাল কাঁকড়া দেখতে পাবেন। আর ওই লোক কাঠ গোড়াতে যাচ্ছে, আর লাল কাঁকড়াগুলো সব ঢুকে গেছে। তবে এই দিকে ঘুরবো, এইবার এই দিকটা ঘুরে দেখাই। এইবারে এইদিকে লাল কাঁকড়াগুলো আবার বেরিয়েছে। এইবার আস্তে আস্তে করে আপনাদের দেখাই। তবে সমুদ্র থেকে আমি আপনাদেরকে বেশ কিছু ছবি দেখাই। সমুদ্রে অনেকেই বিভিন্ন কিছু ফেলে দেয়। এই দেখুন বোতল দেখতে পাচ্ছেন, বাল্ব দেখতে পাচ্ছেন, এই যে জলের বোতল, বাল্ব, বিভিন্নভাবে বিভিন্ন কিছু ফেলে দেওয়া থাকে। এগুলো ভাসতে ভাসতে সমুদ্রের এই কিনারাতে চলে আসে। মানে সমুদ্রে ফেলে দিল বা নদীতে ফেলে দিল, ভাসতে চলে এলো। এই যে যাই হোক, লাল কাঁকড়ার দেখাই। এবার দেখুন ওই সব গর্তের মুখে ধারে বসে রয়েছে, দেখেছেন। ওই যে
ওইভাবে আমি আস্তে 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 যাচ্ছি, চেষ্টা করছি আপনাদেরকে দেখি 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 দেখি। আমি যাওয়ার আগেই সব দৌড়ে ছুটে পালাই। ওই গর্ত আমি বলেছি প্রত্যেকের আলাদা আলাদা গর্ত, যে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা গর্ত রয়েছে, এই যে এইভাবে গর্ত করা রয়েছে। আর যতটা যাব এবারে সব দৌড়াদৌড়ি পড়েছে, দেখুন ওই দৌড়ে দৌড়ে সব দৌড়াদৌড়ি পড়েছে, সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। ওই দেখুন মুখের দ্বারে বসে বসে রয়েছে, ওই সব মুখের দ্বারে বসে রয়েছে, ওই যে সব মুখের দ্বারে বসে রয়েছে লাল কাঁকড়াগুলো। ওই লাল লাল দেখলেই ভেবে নিতে হবে যারা দৌড়াদৌড়ি শুরু করেছে সব লাল কাঁকড়া, সব লাল কাঁকড়া। ওরা সব দৌড়াদৌড়ি শুরু করেছে, দৌড়াদৌড়ি। এই আমি যতটা যাচ্ছি ওরা কিন্তু সেইভাবে দৌড়ে আগেই গর্তের মধ্যে চলে যাচ্ছে। অপূর্ব সুন্দর দৃশ্য। এই দৃশ্য সত্যি বলতে কি আপনারা যদি না আসেন, এই জায়গাতে না এলে কিছু বুঝতে পারবেন না, কারণ এই দৃশ্য দেখার জন্য আপনাকে এই জায়গায় অবশ্যই আসতে হবে। এই দেখুন ওই দেখুন ওই দেখুন সব দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি লাল লাল, ওই যে লাল যা দেখবেন, এই দেখুন লাল লাল, ওই 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 যে দৌড়চ্ছে 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 দৌড়চ্ছে, দেখে বুঝতে পারছেন? এই দেখুন ওই দেখুন ওই কীভাবে দৌড়চ্ছে, এই গর্তের মধ্যে সব ঢুকে পড়ছে। ওই 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 এখন এই গর্ত একটা পেয়ে গেল, এইটা দেখুন এই ঢুকে পড়েছে। এইভাবে আপনি লায়ালগঞ্জ লাল কাঁকড়ার জায়গাতে বেড়াতে চলে আসুন। আর এখান থেকে সুন্দর মনোরম মুক্ত পরিবেশ, যে হাওয়া আপনার সুস্থ করবে শরীরকে, আর সেই জায়গায় আপনাকে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে। আমরা আমি যে মাঝে মাঝে বলেছি যে আমরা মাঝে মাঝে এমন কিছু জায়গাতে পৌঁছে যাই, আর অনেকে অনেকভাবে খবরাখবর তুলে ধরে, বিনোদনও ধরে, খেলাধুলা ধরে, অনেকেই তুলে ধরে বিভিন্ন বিভিন্ন কিছু, সব কিছু সবাই কম বেশি করে দেখাচ্ছে। আর আমরা মাঝে মাঝে কিছু দেখাতে গিয়ে আপনাদেরকে এরকম মনোরম সৌন্দর্য দৃশ্যগুলো দেখাই। আর এই যে দানাগুলো, যেগুলো নিয়ে আমরা খুব আগেই কথা বলছিলাম, এই দানাগুলো কিন্তু নদীতে একা একা ভেসে আসে। এই দানাগুলো দেখে চিনতে পেরেছেন? এই দানাগুলো হচ্ছে বানি গাছের ফল। এমনি আপনি যতটা যাবেন আপনাকে এই বানি গাছের ফল দেখাই। এগুলো হচ্ছে বানি গাছের ফল, এই গাছ, এই দানাগুলো হচ্ছে বানি গাছের ফল। দেখুন এই ফলগুলিতে গাছ হবে। তবে হ্যাঁ, এগুলোকে ধরে অনেকেই দেখি বন দপ্তর ধরে টরে এগুলোকে নিয়ে গিয়ে আবার নতুন করে চারা তৈরি করে। তো চারা তৈরি করতেই পারে তারা, কিন্তু এই 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 যে সমুদ্রে একা একা পড়ে থাকে, এই যে দানাগুলো যেগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন, এরকম প্রচুর দানা পড়ে রয়েছে। মানে এই ভেসে ভেসে যে দানাগুলো চলে আসে, এই দানাগুলো কিন্তু নিজের ইচ্ছাতে, প্রকৃতির ধারাবাহিকভাবে নিজের ইচ্ছেতে যেগুলো হবে, ধরে নিতে হবে প্রকৃতি তার ভারসাম্য বজায় রাখার জন্য সে তার যেভাবে সৃষ্টি করেছে সেইভাবে কিন্তু এগুলোকে রক্ষা করবে। যার ফলে এগুলো নদীতে যে ভেসে আসে একাই হবে। এর জন্য নতুন করে পদ্ধতি, নতুন করে কোনো কিছু করতে হয় না। এই যে প্রচুর দানা দেখতে পাচ্ছেন। আর এই দৃশ্য তো আপনাদের দেখালাম, দৃশ্যটা দেখে আপনার কেমন লাগছে? এই দৃশ্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। মানে এই দৃশ্য, ঝাউয়ের বাগান দেখেছেন, ঝাউয়ের বাগান। ঠিক এই সময়টা এখানে কিন্তু কেউ নেই, আর আমি আপনাদের সঙ্গে একা একা সমুদ্র সি বিচে ঘুরেই বেড়াচ্ছি। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা টোটো গাড়ি চলে এসছে, বেড়াতে চলে এসছে। চলুন, দেখেছেন আমি বলছিলাম যে তারাও কিন্তু এই মনোমুগ্ধকর পরিবেশ আর মনোমুগ্ধকর জায়গাতে বেড়াতে চলে এসছেন। চলুন আমরা ধীরে 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 ওই দিকে যাচ্ছি, ঝাউয়ের বাগান। আর একটু এবারে ছোট করে নিই, কারণ ওই লাল কাঁকড়া যা দেখানো দেখিয়ে দিয়েছি, এটাকে ছোট করে দিচ্ছি। এতক্ষণ জুম করা একটু ছিল, ছোট করে দিলাম। এইবারে আমরা ধীরে ধীরে ওই দিকটা এগোই। অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে দেখছেন এই যে অপূর্ব সুন্দর বৃষ্টি। আপনারাও চলে আসুন, বেশি দূরে আসতে হবে না আপনাদেরকে। আপনারা দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের হরিপুর লায়ালগঞ্জ, একদিকে রয়েছে ফেদারগঞ্জ গ্রাম পঞ্চায়েত, আরেক দিকে রয়েছে হরিপুর গ্রাম পঞ্চায়েত। তবে এই যে সি বিচটি, যেটা কালীস্থান নামে পরিচিত, এই সি বিচটি কিন্তু অতি সুন্দর, অতি মানে এটা আপনি যদি না আসেন ঠিক বুঝতে পারবেন না যে এই সি বিচটি কেমন। ঝাউয়ের যেমন বাগান রয়েছে সারি সারি, তার পাশাপাশি যেমন সমুদ্র সৈকত রয়েছে, তার পাশাপাশি এখানে অনেক পর্যটকরা বেড়াতে আসে। তবে রাস্তাঘাট যদি সেইভাবে হয় তবে এই সি বিচটি সত্যিই অপূর্ব লাগে। আর এখানকার মানুষজন তারা কিন্তু এখানে আসে, কারণ এখানকার স্থানীয় যারা তারা জানে যে এই জায়গাটা যদি ভালো একটা কিছু গড়ে ওঠে তাহলে কিন্তু আগামী দিনে প্রচুর পর্যটকরা আসতে পারবে।
এখানকার যারা স্থায়ী বসবাসকারী তাদের কিন্তু একটা রুজি রোজগারের জায়গাও হবে। তবে এই কালীস্থানে অনেকেই বেড়াতে এসছেন, চলুন এই যারা বেড়াতে এসছে তাদের সঙ্গে একটু গল্প করা যাক, কথা বলা যাক। টোটোতে চলে এসছে, এই অনেকেই বেড়াতে এসছে, তাদের সঙ্গে একটু কথা বলি। এই দেখুন বেড়াতে এসে একটু কথা বলতে দিচ্ছে না, দেখি আমাদের এই টোটোওয়ালা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই তোমার তো কষ্ট করে তুমি নিয়ে এসছো, এদিকে আসো, আমার দিকে তাকাও, কথা বলা যাবে না? আরে বেড়াতে এসছে, এটা ভালো জায়গা, সত্যি পরিবেশটা অপূর্ব পরিবেশ। এখানে বেড়ানোর জায়গা যেটা দেখছি, এত সুন্দর ঝাউয়ের বাগান, তার সঙ্গে এই যে এই একদিকে আমি দেখলাম যে এখানে লাল কাঁকড়াটা সত্যি অপূর্ব অপূর্ব। লাল কাঁকড়া তো আমি কিছুটা সময় দেখাচ্ছিলাম, প্রচুর মানুষ দেখছে, দেখুন প্রচুর মানুষ দেখছে। তো এই জায়গাটায় যারা ট্যুরিস্ট যারা বেড়াতে আসেন তাদেরকে বলবো সত্যি মনোমুগ্ধকর জায়গা, আপনারাও বেড়াতে চলে আসতে পারেন। আর আমরা বরাবরই আপনাদেরকে এই সমস্ত নতুন নতুন জায়গাতে গিয়ে পৌঁছে এই ছবিগুলো তুলে ধরি। এই যে ঝাউয়ের গাছ, সারি সারি ঝাউয়ের গাছ, আর এই সমুদ্র, আর ওই জায়গাটা, এই নতুন ওই জায়গাটা কোন জায়গা? এ ভাই এই নতুন ওই জায়গাটা কোন জায়গা? ওই যে লুথিয়ান, লুথিয়ান মানে ওই লুথিয়ান দ্বীপ, ওটা ওখানে কি মানুষ বাস করে? মানে ওখানে বন্য প্রাণী যারা রয়েছে। তো যাই হোক না কেন, ওই জায়গাটা দেখাচ্ছি, ওই দূরে দূরে দেখতে পাচ্ছেন। আচ্ছা যাই হোক, এতক্ষণ কিন্তু এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে 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 বেশ দেখালাম আপনাদের। আর এখানেই তারা বেড়াতে এসছেন অনেকে, বেশ খুব ভালো লাগলো ওই জায়গাটা। তবে চলুন আমরা আর একটু নদীর সি বিচটা দেখাই আপনাদেরকে। লাল কাঁকড়া প্রচুর দেখলো মানুষে, আমি তাদের দেখালাম, যারা দর্শক রয়েছে তারা দেখছে, প্রচুর মানুষ দেখছে, আমি তো এইদিকে দেখতেই পাচ্ছি যে অনেকেই দেখছেন। এই যে লাল কাঁকড়া, তাহলে আমরা কি বলবো? লাল কাঁকড়ার দেশে যাই, তা লাল মাটির দেশে যাই লোকে বলে, আমরা কি বলি? লাল কাঁকড়ার দেশে যাই। তো গান একটা রয়েছে, আপনারা অনেকেই জানেন, সেই গানটা কিন্তু পাহাড়ি গান। সেই পাহাড়ি গানটা বলা হয় লাল দেশের মানে লাল মাটির দেশে যাই। অর্থাৎ আমরা কিন্তু এখন একটু অন্যভাবে বলবো যে লাল কাঁকড়ার জায়গাতে যাই। তো লাল কাঁকড়ার জায়গাতে কিন্তু আমরা পৌঁছে গেছি। তবে এই লাল কাঁকড়ার জায়গাটা সত্যি সত্যি অপূর্ব, আপনাদের দেখাতে পারলাম। তো এখানে অনেকেই বেড়াতে এসছেন, তো আমারও ভালো লাগে এই সমুদ্র সৈকত আপনাদের দেখাচ্ছি এখনো পর্যন্ত দেখাচ্ছি। সমুদ্র সৈকতের অপূর্ব একটা দৃশ্য কি জানেন? এই যে মাঝে মাঝে মেঘ ঢেকে দেয় সূর্যকে, অর্থাৎ এই যে রৌদ্র যেটা হয় সেটা মাঝে মাঝে কিন্তু বেশ ছায়া থাকে, আর সেই ছায়ার মধ্যেই আমরা কিন্তু বেশ মজা করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি। সত্যি সি বিচ বলে যে এতটাই সুন্দর হয়, আপনি না এলে ঠিক বুঝতে পারবেন না। অনেকেই আসেন, অনেকে বেড়াতে আসেন, তো বেড়ানোর যে জায়গাটা সত্যি অপূর্ব জায়গা। দেখুন এখানে আপনি চলে আসুন, এটা বেশি দূরে আসতে হবে না। কলকাতা থেকে যদি আপনি চলে আসেন ট্রেনে করে নামখানা স্টেশনে চলে আসবেন, আর যদি আপনি বাসে করে চলে আসেন তাহলে আপনাদের বাসে করে আসতে বেশি দূর সময় লাগবে না। নামখানার হরিপুর বলে একটা জায়গা রয়েছে, আর এখানেই শুকনো মাছের, শীত পড়লেই কিন্তু শুকনো মাছের, এখনো শুকনো মাছ, ওই যে দেখতে পাচ্ছেন শুকনো মাছ দেখাচ্ছি, ওই শুকনো মাছের ব্যবসা কিন্তু এখন চলছে। মানে ব্যবসা বলতে এখানে কিছু মানুষ রয়েছে যারা শুকনো মাছের উপরে নির্ভর করে, এখানকার শ্রমিক মানুষ, তারা কাজকর্ম করে, তাদের উপরে নির্ভর করে অনেকটাই। ওই দেখুন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুকনো মাছের, ওই যে যারা কারবারি তারা ওই শুকনো মাছটা করছে। দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, আপনারা একটু কমেন্ট করে জানান এই জায়গাটা কেমন লাগছে আপনাদের। এটা হচ্ছে শুকনো মাছের এই জায়গাটা, দেখেছেন? এখানে শুকনো মাছের জায়গা, ওখানে আমি দেখাই, একটু কাছাকাছি গিয়ে দেখাই। ওই যে আমার একটা দাদা শুকনো মাছের করছে, মানে শুকনো মাছ নাড়ানাড়ি করছে, দেখাচ্ছে। দেখি একটু শুকনো মাছটা দেখাই আপনাদেরকে। এই কাছাকাছি যাচ্ছি, এই শুকনো মাছ কিভাবে শুকনো করা হয় এই জায়গাতে, অর্থাৎ কালীস্থানের এই জায়গাটা, লায়ালগঞ্জ কালীস্থান। এই দেখুন, এটা দেখুন, ওই দাদা দূর থেকে ওই পাতা মাছগুলোকে একটু রোদে দিচ্ছে, ওই যে রোদে দিচ্ছে, দেখতেই পাচ্ছি, শুকনো করছে আর কি এটা। আর ওই একটা ছোট্ট ঘর বানিয়ে রাখতে হয়, আর এই শুকনো করে এইভাবে শুকনো করে। তবে এই সময় বর্ষাকাল যেহেতু শুকনো করাটা খুব কঠিন, তবুও চেষ্টা করছে শুকনো করে যদি কিছুটা করা যায়। আপনাদের এলাকায় তো এই সমস্ত মাছ চলে যায়, আপনার এলাকায় বিভিন্ন এলাকায় এই শুকনো মাছই চলে যায়, বুঝতেই পারলেন? এটা দেখাতে পারলাম এই জায়গাটায় শুকনো মাছের জায়গাটা। তবে যাই হোক, এইবার একটু আমরা নদীর ধারের দিকে যাব, একটু নদীর ধারের দিকে যাব। এই নদীর ধারের দিকে গিয়ে দেখাবো। আর আমরা এসছিলাম এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আপনিও চলে আসতে পারেন। এই রাস্তাটা কিন্তু
একটু আগে একটা টোটো চলে এসেছিল, তো যাই হোক এখানে টোটো আসতে পারে। তো এই রাস্তাটা আমি একটু ঘুরিয়ে ক্যামেরাটা আবার ঘুরিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি কালীস্থানে পৌঁছেছিলাম। এই রাস্তা থেকে আপনি আর চলে আসতে পারবেন। আর রাস্তায় আসার পরে আপনারা এই নদীর যে সি বিচটা রয়েছে, এই সি বিচে কিন্তু আপনারা সি বিচের এই যে সি বিচ রয়েছে দেখতে পাচ্ছেন। তো জায়গাটা এত ভালো লাগে, আপনিও বেড়াতে আসতে পারেন এই জায়গাটা। এই যে নদী আর নদী, এই এখানে পর্যটকরা তারা কিন্তু বেড়াতে আসছে, এই যে ঘুরছে, ঠিক আছে। আর আমিও আপনাদের সঙ্গে সঙ্গ দিয়ে দিলাম, আপনাদের দেখাতে পারলাম যে এই সি বিচটি কেমন। আর এখানে লাল কাঁকড়া যে প্রচুর লাল কাঁকড়া, এইদিকে যদি দেখাই, আপনি এই দিক বরাবর যদি চলে যান, এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। লাল কাঁকড়া এই সাইডে, এই আমি যে দিকটা দেখাচ্ছি আপনাদের, এইদিকে গেলে লাল কাঁকড়া, প্রচুর লাল কাঁকড়া রয়েছে। আর এইদিকে এই দিকটা এই লাল কাঁকড়া। তো যাই হোক, আপনাদেরকে আমি এই জায়গাটা দেখালাম, ঘোরালাম। নিশ্চয়ই আপনাদের কেমন লাগছে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানান। তো আমি একটু ছায়ায় দাঁড়াবো, কারণ অনেক সময় রোদে আপনাদের সঙ্গে ছিলাম, আর এবার একটু ছায়ায় দাঁড়াবো। এই দেখতেই পাচ্ছেন, এই দৃশ্যটা দেখে আপনাদের নিশ্চয়ই কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানান। অনেকে দেখছেন, আমিও দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন, মাঝে মাঝে দেখি অনেকেই দেখছেন। তো যাই হোক, এই জায়গাতে আমার এই ছোট ছোট ভাইরা তারা কিন্তু বেড়াতে এসছে, দেখুন এরা একটু বেড়াতে এসছে, এদের একটু দেখিয়ে দিই আপনাদের। এই ঝাউ বাগানের কাছে, এই যে গরমের সময় বেড়াতে এসছো, দেখো গরমের সময় কি বলছে, বেড়াতে এসছে। তবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিবেশ। আমাদের বাড়ি কোথায়? বাড়ি কাছাকাছি খুবই, আমরা প্রতিদিন যাওয়া আসা করি। প্রতিদিন যাওয়া আসা করো? হ্যাঁ। তো দেখেই বুঝতে পারছেন এরা প্রতিদিনই এই জায়গায় আসে। তবে এই জায়গাতে এসে আপনারাও এদের সঙ্গে, যেমন আমি সঙ্গ দিলাম, এদের সঙ্গে এটা ছবি করলাম, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আপনারা কোথা থেকে দেখছেন বলুন তো, আমাকে একটু বলুন না, একটু কমেন্ট করুন না দেখি। আরে এত কষ্ট করে আপনাদের জন্য ছবি দেখাচ্ছি, একটু কমেন্ট করে জানান। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ অলরেডি আপনার কাছেই রয়েছে, দেখতে পাচ্ছেন তো, এই তো। আর ইউটিউব চ্যানেলে অবশ্যই ছাড়বো, দেখাবো, এই দৃশ্যগুলো দেখাবো। তো এবারে এই যে স্থানীয় এরা হলে কি হবে, এরা বেড়াতে এসছে, সেই ছবিটা দেখালাম। আর এই সমুদ্র সৈকতটা অপূর্ব। আমি প্রথমেই আপনাদের লিখে দিয়েছিলাম যে আমরা আজকের সেই দক্ষিণ 24 পরগনার নামখানার হরিপুর লায়ালগঞ্জ এলাকাটাতে যাব, লাল কাঁকড়ার জায়গাটাতে। তো সেখানে কিন্তু আজকে পৌঁছে গেলাম আর দেখালাম। এরপরে নিশ্চয়ই আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো যেগুলো আপনাদেরই ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর নিশ্চয়ই আপনারা একটু ফলোয়ার্স করে, সাবস্ক্রাইবার করে আমাদের চ্যানেলটিকে একটু এগিয়ে দিবেন, একটু বেড়ে যাবে। নিশ্চয়ই বেড়ে গেলে কিছু হবে না, এটা নেই, বেড়ে গেলে কি হবে, বেড়ে গেলে আপনাদেরকে আমরা একটু উৎসাহ পাবো, দেখাতে থাকবো আরো বেশি করে এইভাবে নতুন খবরগুলো। ঠিক আছে, আপনারা সবাই দেখতে থাকুন। আমি আবার একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো, যে ভিডিওগুলো আপনাদের সত্যি ভালো লাগবে। এইরকম একটা পরিবেশ, এইরকম একটা পরিস্থিতি, এই ঝাউয়ের বাগান যে সারি দেখেছেন, এই ঝাউয়ের বাগানটা সারি ঝাউয়ের বাগান। আর এই ঝাউয়ের বাগানের কাছে যদি আপনি দাঁড়ান না, এতটাই হাওয়া, এত সুন্দর, মানে এত ভালো লাগছে। আপনি একবার চলে আসুন, পরিবার নিয়ে আসবেন। তো এই রাস্তা হয়ে যাবে, এলাকার মানুষ বলছে, আমি এলাকার মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছে রাস্তাঘাট সবই হয়ে যাবে। আর এই সি বিচটার যে পরিবেশটা আপনারা দেখতেও পারবেন, চলে আসতে পারবেন, সরাসরি এই জায়গায় চলে আসতে পারবেন। আমার গাড়ি চলে এসছে এখানে, গাড়ি নিয়ে চলে এসেছি, বাইক নিয়ে চলে এসেছি, একদম এখানে সি বিচেতে চলে এসেছি। দেখুন এই সি বিচে চলে এসেছি, বাইক নিয়ে চলে এসেছি, একদম সি বিচে চলে এসেছি। আপনিও চলে আসতে পারবেন, বেড়াতে পারবেন এই জায়গাতে। তো এই পরিবেশটা কেমন লাগছে বলুন আমাকে, আপনারা একটু কমেন্ট করলে আমারও দেখাতে ইচ্ছে করবে
একটু দেখাবো আপনাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশ কেমন লাগছে। দেখেছেন এরকম পরিবেশ, এই ঝাউয়ের বাগানটা, এই ঝাউয়ের বাগানটা, আর এইদিকে ঝাউয়ের বাগানটা, এই যে এই ঝাউয়ের বাগানের সঙ্গে এই আর মেঘের যদিও আকাশে মেঘ রয়েছে, তবে এই মেঘগুলি সেই যেন বরফ বরফ বরফ, একদম সাদা, তো যে কালো মেঘটা দেখতে পাচ্ছি না এখন, মনে হচ্ছে যেন আকাশে বরফের চাই ভাসছে, বুঝতে পারছেন? ওই যে আকাশে বরফের চাই ভাসছে, এই যে আকাশের মেঘ, দেখেছেন? তো বলুন কেমন লাগছে আপনাদেরকে, কেমন দেখাতে পারলাম দক্ষিণ 24 পরগনার নামখানার হরিপুর লালগঞ্জ এলাকার সি বিচ আপনাদের কেমন লাগছে? আর অবশ্যই অবশ্যই কমেন্ট এবং ফলোয়ার সাবস্ক্রাইবার করে আমাদেরকে জানাবেন, আর সাবস্ক্রাইবার করে চ্যানেলটাকে একটু এগিয়ে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন, আবার পরবর্তী ভিডিও আপনাদের কাছে এইভাবেই পৌঁছে দেবো, দেখাবো আপনাদেরকে সেই এমন কিছু দৃশ্য যেগুলো আপনাদের সত্যি ভালো লাগবে। আমরা গ্রামের দিকে এরপরে যাব, ওই গ্রামের ছবিগুলো কিছু আপনাদের দেখাবো। তাদের এলাকার সমস্যার কথা আমাদের বলেছিল, তাদের এলাকার সমস্যার কথা আমাদেরকে বলেছিল গ্রামের কিছু মানুষ, তো সেই গ্রামের দিকে যাব, আর গ্রামের রাস্তাঘাট, এখানকার গ্রামের মানুষ কেমন থাকে তাদের সঙ্গে কথা বলেছিলাম, সেই ছবিগুলো এরপরে আমরা আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। এই সি বিচটার সঙ্গে সি বিচটা দেখানোর জন্য কিন্তু আমরা এখানে পৌঁছেছিলাম, আর সি বিচটারও কিছু ছবি আমি তুলবো, এটাও দেখাবো আপনাদেরকে। তার পাশাপাশি এই গ্রামের বেশ কিছু সমস্যার কথা তারা বলেছিলেন, সেই খবরগুলো, সেই ছবিগুলো আপনারা অবশ্যই দেখাবো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।